আর আমি আল্লাহ তাআলা বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণে কত ফায়দা রে ভাই। রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাত বানাইলেন। সব দুনিয়ার মানুষের জন্যই তো আমার আল্লাহ জান্নাত বানাইলেন। জান্নাতের স্থানটা বড় অনাবাদী একটা স্থান, কোনো আবাদ নাই। আল্লাহ তাআলা বলেন, ওই অনাবাদী জান্নাতের স্থানকে যদি বান্দা তুমি আবাদ করতে চাও, দুনিয়া নামক গ্রহ তথা জমিনে একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের অনাবাদী স্থানে এমন একটা বৃক্ষ উঠাইবেন, যেই বৃক্ষের ছায়া এত বিশাল, এত বিশাল, আরবের তেজিবুড়া বলে 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এরপরেও সেই বিশাল ছায়া অতিক্রম করার শক্তি থাকবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দারা তো জান্নাত দেখে নাই, আমার বান্দারা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আমার বান্দা জান্নাত ও জাহান্নাম না দেখিয়া কেন আমার বান্দা আমি আল্লাহরে বড় ভয় পাই। আমি আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করলাম। আমি আল্লাহ তাআলা বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, এরে রহমতের নবী আমার, জান্নাতের বাগান প্যান্ডেল তথা সামিয়ানায় বসার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কৃত জীবনের গুনাহকে মাফ করে দেন। এমন এক আল্লাহর বান্দা জান্নাতওয়ালা প্যান্ডেলে ঢুকলো, যে বান্দার দুনিয়াবি কোন উদ্দেশ্য ছিল, দ্বীনি কোন মাকসাদ আর টার্গেট ছিল না। এরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কৃত জীবনের গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম শুনিয়া লো, আমার আল্লাহর এক নাম হলো আমার আল্লাহ রহমান, আমার আল্লাহর আরেক নাম হলো আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ তাআলার আরেক নাম হলো আমার আল্লাহ সত্তার। আমার আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করেন রে সাহাবা। যদিও বান্দা দ্বীনি কোন মাকসাদ নিয়া জান্নাতওয়ালা প্যান্ডেলে ঢুকলো, দুনিয়াবি মাকসাদ নিয়া ঢোকার কারণেও আল্লাহওয়ালাদের সোহবত আর সংস্রবে সময় কাটানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আ'মালোं से बनती है जन्नत भी जहन्नम, अमालों से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी।
इखलास की अमाल ये जन्नत की हमरा परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल माल परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल माल बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान अल्लाहु अकबर बोलो माया नबी रहमतुल लिल आलामीन बोलेন रे সাহাবায়ে কেরাম শুনিয়া না আমার আল্লাহ তাআলা এমন রহমান আমার আল্লাহ এমন রহিম আমার আল্লাহ তাআলা এমন গফফার আমার আল্লাহ তাআলা এমন সত্তার আমার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করেন ও সাহাবী জান্নাত ওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় বান্দা যদিও দুনিয়াবি মাকসাদ নিয়ে এসেছে বান্দার দ্বীনে কোনো মাকসাদ ছিল না আমার আল্লাহ তাআলা নেক আল্লাহওয়ালাদের সোহবত আর সংস্রবে সময় কাটানোর কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কৃত জিন্দেগীর সব গুনাহকে মাফ করলেন আর আমার আল্লাহ বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করলেন সুবহানাল্লাহ এই যে জান্নাতের প্যান্ডেলে বসলেন এটা হলো গুনাহ মাফের মজমা কি মাফের মজমা আরো জোরে বলেন কি মাফের মজমা এখানে বসলে বান্দা অল টাইম 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হয় এবং মাগফিরাত আল্লাহ তাআলা এই মজমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে ভিন্ন কোন মজমার সাথে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন এইরকম ওয়াদাবদ্ধ হন নাই কিন্তু এই মজমার সাথে আল্লাহ বান্দার কৃত জীবনের গুনাহকে মাফ করবেন বলে নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে সুবহানাল্লাহ প্রবাদ বাক্য আসে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ বান্দা তুমি নামাজি ব্যক্তিকে বন্ধু বানায় নাও ওই বান্দা নামাজি হওয়ার কারণে তোমাকেও নামাজের দাওয়াত দেয় কথা বলেন ঠিক কিনা আর যদি বান্দা তুমি গাঞ্জাটার বিড়িখোরের বন্ধু বানায় নাও গুনাহের মজমায় সে নিজেও যাবে তোমাকেও গুনাহের মজমায় যাওয়ার দাওয়াত দিবে এজন্যই তো কবি ডাক দিয়া বলেন রে উম্মত সৎ সঙ্গ নিয়া তুমি দুনিয়ার জিন্দেগি কাটায় না আল্লাহ ওয়ালা গুণের সোহবতে বান্দা তুমি সময় কাটাও ওই বান্দার উপর আল্লাহর রহমত আর বরকত যখন বর্ষিত হয়ে যায় তুমি বান্দাকেও ওই বান্দার সাথে বেষ্টন করিয়া নে কোরআনে কারীমের মধ্যে সূরা কাহফ একটা সূরার নাম ওই সূরার মধ্যে একটা ঘটনা এনেছেন আমার আল্লাহ আসহাবে কাফের আল্লাহওয়ালা যুবক সন্তান 5 জন অথবা 7 জন যুবক সন্তান আল্লাহওয়ালা আল্লাহ তাআলাকে বড় ভয় করনেওয়ালা বলি কুল সম্রাট আফসোস নামক শহরে বসবাস করেন দাকিয়ানুস বাদশা বড় জালেম মানুষকে ধরে ধরে নিজের ধর্মের দিকে আকৃষ্ট করিয়া নেয় আর বলে তোমরা আমার দিকে ইবাদত করো মূর্তির ইবাদত করো গায়রুল্লাহর ইবাদত করিয়া নেয়
হঠাৎ করে আসহাবে কাহাফের 5 জন অথবা 7 জন যুবক সন্তানের কানের মধ্যে আওয়াজ, বলে আফসোস নামক শহরে এমন এক আল্লাহর বান্দা আছে, যেই সরকার বড় জালেম, পাপাচার, পাপিষ্ঠ শয়তান, যেই সরকারের নাম হলো দাকিয়ানুস, মানুষকে ধরে ধরে নিজের ধর্মের দিকে আকৃষ্ট করিয়া নেয় আর বলে তোমরা আমার ইবাদত করিয়া নাও। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছেন, এখানে যদি আমরা বসবাস করিয়া নিই তাহলে তো আমার আল্লাহর সাথে শিরিক করা ছাড়া কোনো কাজ নাই। আমার আল্লাহ তাআলার সাথে ভিন্ন কোনো মাখলুককে শরীক করা যাবে না। ঈমান ও আমলকে এদিকে বাঁচানো দরকার। আসহাবে কাফের ওই 5 জন অথবা 7 জন যুবক সন্তান একজন ডাক দিয়া কয়, বলে যদি আমরা ঈমান ও আমলকে বাঁচাইতে চাই তাহলে আমাদের জন্মভূমি ত্যাগ করে ভিনদেশী হওয়া দরকার। আল্লাহ ওয়ালারা পরামর্শে উপনীত হয়ে গেলেন, এই আফসুস নামক শহরে আর থাকা যাবে না, চলো আমরা এই শহর ছেড়ে ভিনদেশী হয়ে যাই। কিছু দূর যাইতে না যাইতে আল্লাহর বানানো এক মাখলুক, যেই মাখলুকের নাম হলো কুকুর, ওই কুকুরও পেছন পেছন যায়। আল্লাহওয়ালা গুলা পেছন দিয়া তাকাইয়া দেখে, হঠাৎ করে তাকাইয়া দেখে তাদের পেছনে এক আল্লাহর বানানো মাখলুক কুকুর। কুকুরকে সম্বোধন করে আল্লাহওয়ালা যুবক সন্তান ডাক দিয়া বলেন, রে কুকুর, আমরা তো আল্লাহ তাআলার খুঁজে ঘর থেকে বাহির হইলাম, আমরা তো আল্লাহর বড় আশিক, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করিয়া ভিনদেশী হয়ে যাই। রে কুকুর, তুই কেন আমাদের পেছন ধরলা? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা তাকায় দেখ, তুই মানুষকে আমি আল্লাহ জবান দান করলাম, মনে করিও না যে তুই কথা বলতে পারো, ভিন্ন কোন মাখলুক কথা বলতে পারে না। আমি আল্লাহ তাআলা তো এমন কুদরতের কারিগর, আমি আল্লাহ তাআলা মানুষ ব্যতীত ভিন্ন সব মাখলুকের জবান দ্বারাও কথা বলার শক্তি দান করি। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আয়াত নাযিল করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে নবী, একটু তাকায় দেখেন, ওই কুকুর, তার জবানে কথা বলার কোনো শক্তি নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই কুকুরের জবান দেখিও কথা বলার শক্তি দান করলাম। কুকুর ডাক দিয়া কয়, এরে আসহাবে কাফের আল্লাহওয়ালা, আমাকে তাড়ানোর চেষ্টা করিও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের সঙ্গী হইয়া জান্নাতের গেটে পৌঁছতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে নবী, একটু তাকাইয়া দেখেন, কুকুরের কথা বলার কোনো শক্তি নাই, আমি আল্লাহ তাআলা মুমিনের ঈমান ও আমলকে মজবুত করার জন্য, আমি আল্লাহ তাআলা মুমিনের ঈমানের স্কেলকে একটু মজবুত করার জন্য মানুষ ব্যতীত মাখলুক কুকুরের জবান দ্বারা কথা বলার জারি করে দিলাম। কুকুর ডাক দিয়া বলেন, রে আল্লাহওয়ালা,
আমাকে তাড়ানোর চেষ্টা করিও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের সঙ্গী হয়ে জান্নাতের গেটে পৌঁছতে চাই। সুবহানাল্লাহ। কুকুরের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, যদিও ইসরাঈলের আয়াত আসহাবে কাফের আল্লাহওয়ালা 5 জন 7 জন অথবা এর থেকে কম বেশি যুবক সন্তান ঈমানের সচ্চাই হওয়ার কারণে, আমলের মজবুতি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানায় দেয়। কিন্তু কুকুর, যেই কুকুর প্রায় 300 বছর গর্তের পাহারাদারি করেছে, ওই কুকুরের কি অবস্থা হবে রে ভাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, আমার আল্লাহ তাআলা ওই কুকুরকেও ডাক দিয়া বলবেন, রে কুকুর, আমি আল্লাহ তাআলা আজকে কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করব। আজকের দিনে কোন বান্দার উপর জুলুম করা হবে না। আমি আল্লাহ তাআলা আজকের দিনে তোমাকে আর কুকুর রাখবো না। আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষের আকৃতি ধারণ করায়া আমি আল্লাহ তোমাকে ওই আসহাবে কাফের আল্লাহওয়ালাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দিলাম। আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে কি হবে সেদিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। দাও হে খোদা মুক্তি দাতা, দাও হে খোদা মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবন মরণে কি হবে সেই দিন, হে খোদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই আসহাবে কাফের আল্লাহওয়ালাদের পাহারাদারি করনেওয়ালা কুকুর, আমি আল্লাহ ভালো মানুষ আর আল্লাহওয়ালাগণের সোহবত আর সংস্রবে থাকার কারণে আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই কুকুরকেও মানুষের আকৃতি ধারণ করায়া আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আমার কানে আসতে হবে। সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন রাস্তা দিয়া চললাম, হঠাৎ করে আমার উপর জিবরাইল আমিন আইসা ওহী পাঠান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে জিবরাইল যাও যাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও। মায়ার নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পর একটা জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা গণের মজমা দেখতে পাইবেন। ওই মজমায় বসে যান আর শুকরিয়া আদায় করেন রে রহমতের নবী। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই মজমা যখন দেখতে পাই, সাথে সাথে আমি ওই মজমাওয়ালা জাকিরিন শাকিরিনদের সাথে বসে গেলাম আর শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের এই মজমা তো এটা এমন একটা মজমা, যেই মজমায় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মারিফতে ওহী পাঠাইয়া আমি রহমতের নবীকে বসার জন্য হুকুম করা হয়েছে। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান ও যুবক সন্তান, এর বৃদ্ধ বাবাজি, এর আম্মা জান, আমি খুতবার সাথে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা শুনিয়া নাও, দুনিয়ার জমিনে তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না। ডানে বামে তোমার সাহায্যের দরকার, সামনে পেছনে তোমার সাহায্যের দরকার। সাহায্য ছাড়া তুমি চলতে পারবা না। দুনিয়াওয়ালার কাছে চাইও না, দুনিয়াওয়ালা বড় নারাজ। সাহায্য যেহেতু দরকার, বান্দা তুমি দুর্বল, দুর্বলতার বহিঃপ্রকাশ হলো তোমার সাহায্যের দরকার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বনি আদমের সন্তান, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, কোন মাখলুককে আমি সম্মানিত বলে সম্বোধন করি নাই। আমি আল্লাহ তাআলা জিন আর মানুষকে বড় আদর করিয়া আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহর কাছে সূর্যের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে আসমানের কোনো দাম নাই, আমি আল্লাহ তাআলার কাছে চন্দ্রের কোনো দাম নাই, আমি আল্লাহ তাআলার কাছে বেড়া বকরি ছাগলের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে তুই মানুষ বড় দামি। আজকে বান্দা আমি আল্লাহ তোরে তো আদর আর মায়া করিয়া বানাইয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, অথচ তুমি সাহায্য চাওয়া দরকার তো আমি আল্লাহর কাছে। আজকে বান্দা তুমি সাহায্য দাও মাজারে গিয়া, আজকে তুমি সাহায্য চাও বাবার দরবারে গিয়া, বাবার দরবারে গিয়া ডাক দিয়া বলে, রে বাবা আমারে কিছু ভিক্ষা দাও, আমি বড় গরিব, আমি আসলাম আপনার দরবারে আমার দুঃখ সুখের কথা বলার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম তো আমি কি দুর্বল?
আমার কি ক্ষমতা নাই তুই বান্দাকে একটু সাহায্য করবি? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, কোন মাখলুককে আমি আল্লাহ সম্মানের শব্দ দিয়া সম্বোধন করি না। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনটাকেও আমি আল্লাহ তাআলা বানাইলাম, পাহাড় পর্বত সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম। কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা সম্মানের বলে সম্বোধন করি না। কিন্তু মানুষ, তুমি বান্দাকে আমি আল্লাহ বানায়া আমি আল্লাহ তাআলা সম্মানের শব্দ বলে সম্বোধন করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তাকা দেখ, আসমান আমি আল্লাহ বানাইলাম দামি না, জমিন আমি আল্লাহ বানাইলাম সম্মানিত না, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। তোমাকে আমি আল্লাহ চলার জন্য যে সম্মানের স্তর আমি আল্লাহ দান করলাম, ভিন্ন কোন মাখলুককে আমি আল্লাহ দান করি না। রিজিক বক্ষণের লাইনে আমি আল্লাহ বড় সম্মানের পবিত্র রিজিকের ব্যবস্থা করলাম। গরু ছাগল বেড়া বকরি যা খায় তুই তা খাবি না, আমি আল্লাহ তাআলা তোর জন্য পিওর বড় হালাল খানার ব্যবস্থা করলাম। বান্দা, তো সব কিছু আয়োজন একমাত্র তোমার জন্য। আমি আল্লাহ তো তোমার কাছে কিছু চাই না, আমি আল্লাহ তোমার কাছে কিছু চাই না রে গোলাম। তুই বান্দা পাঁচ বেলার নামাজে আইসা তোমার ওই কপালটাকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু টেকায় দাও। এই জিনিসটা আমি আল্লাহর কাছে বড় পছন্দের। বান্দা, বান্দা তুই আজকে দুনিয়ার জমিনে গায়রুল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ এত সব কিছু আয়োজন করার পরেও কেন তুই আমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাও? এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সাহায্যের দরকার, কার কাছে সাহায্য চাইবা? আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা, দুনিয়াওয়ালার কাছে সাহায্য চাইও না। কারণ দুনিয়াওয়ালা তো নিজে বড় দুর্বল, এক বেলা দিলে বারবার দিবে না। বান্দা দুনিয়াওয়ালার কাছে যদি চাও সকালে দিবে, কিন্তু রাত্র বেলা দরওয়াজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি রাত্র বেলা দরওয়াজা খোলা ওই সকাল বেলা বান্দা দুনিয়াওয়ালার দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়াওয়ালারা তো একবার দিতে বড় নারাজ, দুনিয়াওয়ালা তো চাওয়ার কারণে নারাজ হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা রব, আমি আল্লাহ তাআলা এমন রব, দুনিয়াওয়ালা চাইলে নারাজ হয়, আমি আল্লাহ তাআলা না চাইলে আমি আল্লাহ নারাজ হই। ও বান্দা, তুমি আমার কাছে সাহায্য চাইও, কিন্তু দুই জিনিসের মাধ্যমে তুমি সাহায্য চাও। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো পাঁচ বেলার নামাজ। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যে সাহায্য চাইবা আমি আল্লাহ তাআলার দরওয়াজায় দুই যোগ্যতা সম্পন্ন না বান্দা হয়ে যাও। ঈমানটাকে মজবুত করিয়া নাও। ঈমান আর আমলের স্কেলের মাপকাঠি যদি বান্দা তোমার মজবুত হয়ে যায়, মুনাজাত দিতে দেরি আমি আল্লাহর সাহায্য পাইতে দেরি করব না। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই।
এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে মুনাজাত দিয়া সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন সবর আবার তিন প্রকার। সবর আনিত তাআ, সবর আনিল মুসিবা। সবর বান্দা ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবা, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করবা। গুনাহের বেলায় বান্দা তুমি ধৈর্য ধারণ করবা। এই তিন লাইনে ধৈর্য ধারণ করিয়া যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তোমাকে কুদরতি তরফ থেকে সাহায্য করিয়া দে। সুবহানাল্লাহ। ইবাদতের বেলায় কেমনে ধৈর্য ধারণ করা যায়? মাঘ মাসের শীত, ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া মসজিদে যাওয়া বড় কষ্ট। আমার আল্লাহ বলেন, ও বান্দা, অন্ধকার রজনীতে ঠান্ডার মৌসুমে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি বান্দা পা পা করে মসজিদে রওনা হয়ে যাও। আমি আল্লাহ তাআলা প্রতিটা কদমে তোমাকে নেক দান করে দিব। সুবহানাল্লাহ। আর বলি দে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবা। মনে চায় না আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া মসজিদে রওনা হয়ে যাও। আমার আল্লাহ বলেন, এই জায়গায় তো আমি আল্লাহর পরীক্ষা। কোন বান্দা কষ্টের সময় ইবাদতের জন্য বাহির হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। এই যে বান্দা তুমি ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলা, এটাই তো নফসের সাথে বড় জিহাদ। এটাই তো ইবাদতের বেলায় তুমি ধৈর্য ধারণকৃত বান্দা হয়ে গেলা। গুনাহের বেলায় বান্দা ধৈর্য ধারণ করবা। সব কিছু তোমার উপস্থিত, যৌবনের বড় সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর ভয় আর জাহান্নামের আগুনের ভয় নিজের নফসকে দমাইলেন। আর নিজের নফসকে মনে মনে বাবা আর বলা যে আমার শক্তি যদিও গুনাহ করার উপস্থিত আছে, আমি তো আমার আল্লাহ তাআলার এক বান্দা। আমার আল্লাহ তাআলা সব দেখেন, সব শোনেন, সব জানেন। ওই আল্লাহ তাআলার ভয়ে বান্দা তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা। এই বাঁচানোর নাম হলো গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পর্যায়ে চার দেওয়ালে আবৃত করে ফেলেছে। মিশরের জমিন থেকে তার শরীরের সমপরিমাণ স্বর্ণ চাঁদি দিয়া ক্রয় করি আনে। আর আজিজে মিশর তার স্ত্রীকে ডাক দিয়া বলে, রে জুলাইখা, আমাদের জীবদ্দশায় তো কোনো সন্তান হয় না। সুন্দর এই সুদর্শন যুবককে ভালোভাবে একটু দেখিয়া নেও, নিজের সন্তানের মতো মহাব্বত করবা। এক পর্যায়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে হাতে ধরে কামরার মধ্যে বন্দী করলেন। বহুদিন থাকতে থাকতে ইউসুফ নবীর সৌন্দর্যতার উপর প্রেমে পড়ে যায়।
ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম নবী, তার বাবা ইয়াকুব নবীও নবী, নবীর সন্তান নবী ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম। জুলাইখা মনে মনে ভাবতেছে আর শয়তানি প্রপাগান্ডা অন্তরে তৈরি হয়ে যায়, বলে এত সুন্দর যুবক, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দরে ভরা, আমি আর থাকতে পারলাম না। শয়তানি প্রপাগান্ডা তার অন্তরে কাজ চালায়। আর ইউসুফ নবীকে ডাক দিয়া বলে, রে ইউসুফ, বহুদিন তো একই কামরা বন্দি হইলাম, তোমার সৌন্দর্যতার উপর আমি প্রেমে পড়ে গেলাম, আমার বড় যৌবনের সময় অতিবাহিত হয়ে যায়। এরে ইউসুফ, চতুর্মুখী দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখবে না, কেউ শুনবে না, আমি একটু যৌবনের হামলার হাত তোমার শরীরে একটু আগায় দিতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বড় যৌবনের সময় আমার আল্লাহ তাআলার সাহায্যের দ্বারপ্রান্ত হইলেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, এরে আল্লাহ, এরে রব্বুল আলামিন, এর থেকে বড় জুলুমের কাজ আর কি হইতে পারে রে আল্লাহ। আমার মনিব আমি গোলাম হইয়া আমার সাথে অনৈতিক কাজ কর্মে লিপ্ত হতে চাই। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার সাহায্য চাইলেন আর আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন। চতুর্মুখী দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখবে না, কেউ শুনবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পরে আমার আল্লাহ তাআলা অন্তরে ইলহাম করলেন, হে ইউসুফ, তুমি একটু সাহায্যের জন্য একটু চেষ্টার হাত সামন দিকে অগ্রসর হয়ে যাও। আমি আল্লাহ তাআলার ভয় আর বাহানাটা একটু আমার সামনে প্রকাশ করে দাও। হে ইউসুফ, চতুর্মুখী দরওয়াজা জানালা বন্ধ করে দে জুলাইখা, তুমি অগ্রসর হয়ে যাওয়ার আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, অনৈতিক কাজকর্ম থেকে বাঁচার জন্য তুমি বাহালা তালাশ করিয়া নাও। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে ইউসুফ, এক একটা দরওয়াজার সামনে দাঁড়াইয়া একটু হালকা হাতের টাচ স্পর্শ লাগাইবা। আমি আল্লাহ তাআলা বন্ধ দরওয়াজাকে টাচ টাচ করে খুলে দিব। এরে আল্লাহর বান্দা, আমি বুঝাইতে চাই আমার আল্লাহ তাআলা এমন কুদরতের কারিগর। বান্দা, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য যদি আল্লাহর সাহায্যের দ্বারপ্রান্ত হও আর আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাহায্য করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করা। হাজার মুসিবতের বেড়াজালে আবদ্ধ আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাইতে না যাইতে নর্তকী এক আম্মা জানের সাথে সাক্ষাৎ। নর্তকী ডাক দিয়া কয়, রে যুবক, তোমার চেহারার লাবণ্যতার উপর আমি প্রেমে পড়ে গেলাম, আমি আর থাকতে পারি নাই। এরে যুবক, এসে যাও, এসে যাও, আমার এই যৌবনের তাড়নাটা তুমি একটু মিটায় দাও। আল্লাহর বান্দাকে কামরা বন্দি করিয়া নর্তকী জেনাকারিনী মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, তোমাকে কামরা বন্দি করার একটা কারণ, তুমি যেন আমার যৌবনের তাড়না মিটায় দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে আম্মা জান,
আমি আপনার সাথে অনৈতিক কাজকর্ম করব, কিন্তু একটা শর্ত, আমার একটা কথা, আমার একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ দেন। আমি ওয়াশরুমে যাইয়া ফ্রেশ হইয়া এরপরে আপনার সাথে আবার আত্মপ্রকাশ করব। আল্লাহর বান্দা ওয়াশরুমে ঢুইকা আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে নিজের ওই মলগুলা ময়লাগুলা শরীরের সাথে মাখাইয়া নর্তকী মহিলার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, নর্তকী ডাক দিয়া কয়, সি কত বিশ্রী কুশ্রী যুবক, তোকে তো বড় সুন্দর মনে করলাম, তোর মতো এক কুশ্রী বিশ্রী যুবক কোনদিন দেখি নাই। তাড়াতাড়ি রুম থেকে তাড়া দাও, তাড়াতাড়ি তুমি রুম থেকে বাহির হয়ে যাও। আল্লাহর বান্দা পুষ্কুনি থেকে ভালোভাবে ফ্রেশ হইয়া মসজিদে 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনার বয়ে জাহান্নামের আগুনের বয়ে আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, নিজের শরীরের মল নিজের শরীরে মাখাইলাম। ও আল্লাহ, দুনিয়াওয়ালার বাহা পাওয়ার জন্য আমি নিজের শরীরের মল মাখাই নাই, আপনার জাহান্নামের আগুনের বয়ে একমাত্র মল মাখাইলাম। ও আল্লাহ, এই আমলটা যদি আপনার পছন্দ হয়, এই আমলের বিনিময়ে আমি আপনার কাছে আখিরাতে চাই, এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে চাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করিয়া মুনাজাত দিয়া বাড়ির পথে রওয়ানা। কিছু দূর যাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, বন্ধু বান্ধবেরা তাকাইয়া দেখে ওই যুবক সন্তানের শরীর থেকে কেমন জানি মেশকের ঘ্রাণ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বন্ধু বান্ধবেরা ডাক দিয়া কয়, রে আমার যুবক ভাই, কি আতরার পারফিউম সেন্ট ব্যবহার করলা, তোমার এই ঘ্রাণে আমরা গোটা এলাকাবাসীরা খুশবু মুখরিত হয়ে গেল, কারণটা কি? আল্লাহর বান্দা কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, রে ভাই, আমি কোন আতর পারফিউম সেন্ট ব্যবহার করি নাই, আমি একটা গুনাহ থেকে বাঁচার জন্য, নর্তকীর ওই অপকৌশলমূলক কাজকর্ম থেকে বাঁচার জন্য আমি বান্দা নিজের শরীরের মল নিজের শরীরে মাখাইলাম। এই আমলটা একমাত্র আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে করেছি। ও বান্দা, যুবকেরা ভালো করে শুনিয়া না, এই আমলটা যেদিন থেকে আমি করলাম, ফ্রেশ হইয়া যখন মসজিদ থেকে আমি বাহির হইলাম, কেমন জানি আমার শরীর থেকে মেশকের ঘ্রাণে মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ভয় জাহান্নামের আগুনের ভয়ে বান্দা তুই নিজের শরীরে মল মাখাইলা, আমি আল্লাহ তাআলা তোর শরীর থেকে আর দুর্গন্ধ বাহির করব না। আমি আল্লাহর স্পেশাল সিদ্ধান্ত, আর আমি আল্লাহর অর্ডার। আয়াতের বাজে তোর দুনিয়াতে যতদিন থাকবে, তোর শরীর থেকে মেশকের ঘ্রাণে মুখরিত হইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, জান্নাত যদি বান্দা তুমি পাইতে চাও, তাহলে 1 নম্বর শর্ত প্রকৃত সচ্চা শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর বিদআত মুক্ত আমল নিয়ে যদি আমি আল্লাহর দরবারে এসে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্যের মাধ্যমে জান্নাতের গেটে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার যে আয়াতের সারাংশ হলো আল্লাহ বলেন দুনিয়ার মানুষের সাহায্যের দরকার, দুনিয়াওয়ালারা যেন খবরদার মাখলুকের কাছে সাহায্য না চায়। কারণ নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়াওয়ালারে সন্তুষ্ট রেখে আমার আল্লাহর যদি নারাজ করো এটা কখনো পসিবল হবে না। আল্লাহর কাছেই সাহায্য চাইবা, কিন্তু সাহায্য পাওয়ার আশায় যদি বান্দা তুমি আশান্বিত হয়ে যাও তাহলে দুইটা গুণ তোমাকে অর্জন করা লাগবে। এক নাম্বার, গুনাহের বেলায় ধৈর্য ধারণকারী হয়ে যাও, ইবাদতের বেলায় ধৈর্য ধারণকারী হয়ে যাও, মুসিবতের বেলায় ধৈর্য ধারণকারী হয়ে যাও। দুই নাম্বার, পাঁচ বেলার নামাজের গুণে গুণান্বিত হয়ে যাও। এই দুই গুণ বান্দা তোমার অন্তরে থাকবে, তোমার জীবদ্দশায় এই দুই গুণের প্রকাশ ঘটবে। আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা বলা হয়েছে ভুলগুলো আমার পক্ষ থেকে, সহিহ কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে সহিহ কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।